তারপরে রইলো আমার ধরো কোয়ালিটি যাই বলো। আমি একটা কথা বলতে পারি যে আমার আমার পশ্চিমবঙ্গে যে কটা ব্রাঞ্চ হোক, আমি জানি না কোনোদিনও একটার পরে দুটো, দুটোর পরে তিনটে করতে পারবো কিনা। যদি হয়, আমি কথা দিচ্ছি সেখানে আমি আনলিমিটেড বিরিয়ানি খাওয়াবো আর এই কোয়ালিটির বিরিয়ানি দেওয়া। আর এই কোয়ালিটিটা এখানে সীমাবদ্ধ না, আমি চাই আরো ভালো করতে, তাতে আমার কস্টিং বেশি গেলেও কোনো সমস্যা নেই। আজকে আমি জোর গলায় একটা কথা বলি, এটা অনেকে বলে না ওই তুই নিজের ঢাক নিজে পেটাচ্ছিস। আজকে আমি জোর গলায় একটা কথা বলি, আজকের চিকেনের বাজার মূল্য কত তুমি জানো? 250 টাকা, 240 টাকা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি সেই 150 টাকা চিকেনের যেই পিসটা দিতাম, আজকে 250 টাকা চিকেনের বিরিয়ানির চিকেনের দাম এই একই পিসটা আমি দিচ্ছি। এর মনে অনেক কোশ্চেন থাকে, ও 50 গ্রাম 60 গ্রামের চিকেন। আমি তোমাকে চাইলে, তুমি চাইলে তোমাকে অন ক্যামেরা আমি প্রুফ দেখাতে পারি যে কোনোদিনও কোনো চিকেন আমার 122 গ্রাম বা 120 গ্রামের কমে নেই। কোনো, আমার কাছে লাস্ট 6 মাসের ডেটা আছে যে আমি কত দামের চিকেন এনেছি, কত গ্রাম এনেছি, কয় পিস এনেছি। তুমি বললে এখনই আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো। তুমি যোগ ভাগ করে বুঝে নিতে পারবে যে কত গ্রাম চিকেন এসছে আর ক পিস এসছে। ক্যালকুলেশন করলে বোঝা যাবে। আমি চিকেনের দাম 140 টাকা দিয়েও যেই পিসটা খাইয়েছি, আজকে 240 টাকা একই রকম পিস খাওয়ানোর চেষ্টা করছি, আর খাওয়াচ্ছিও। কারণ মানুষ কেন আসবে আমার দোকানে, আমেরিকান দাদার দোকানে মানুষ লাইন দিয়ে কেন খাবে, বা এত দূর থেকে মানুষ এতটা এক্সপেকটেশন নিয়ে আসে, তারা যদি কোথাও গিয়ে একটু খারাপ খেয়ে যায়, সেটা মনে হবে আমার ব্যর্থতা। কারণ বিজনেসের থেকে, আমি তো বিজনেসে পয়সা ইনকাম করি, পয়সা ইনকাম করার জন্যই বিজনেস করি। সেটা হতে পারে আমি কিছু কম ইনকাম করি, সেটা আলাদা বিষয়। কিন্তু কাস্টমার প্রায়োরিটি আমার কাছে প্রথম। আমার দোকান থেকে কোনো কাস্টমার যেন নিরাশ হয়ে না ফেরে। তো এখন বলতে পারো দাদা তোমার দোকানের অনেক কাস্টমার রিভিউতে বা কমেন্টসে গিয়ে বলছে ফালতু বিরিয়ানি। তারা কমেন্ট করে হয়তো ফালতু বিরিয়ানি, এবারে ব্যাপার হচ্ছে কমেন্ট করে না, আমি আমি বলে দিচ্ছি, কিছু কিছু কাস্টমার আছে, সবাই এটা পার্সোনালি নেবে না। কিছু কিছু কাস্টমার আছে, তো এই যে লাইনটা দেখছো তো, এত বাড়ির ভিতরে চলে গেছে। কিছু কিছু কাস্টমার এসে এই লাইনের পিছনে না দাঁড়িয়ে, তাদের এক্সপেকটেশন থাকে তারা ওই সবার লাস্টে এসে সবার আগে বিরিয়ানি নিয়ে বাড়ি যাবে। যেটা যখন সম্ভব হয় না, তখন বাড়িতে গিয়ে তখন গিয়ে ফোনে ওইসব উল্টো পাল্টা লেখে। এটা আমি নিজে প্রমাণিত। বা এমন লোকও বিরিয়ানি খেয়ে, আমার বাড়ির পাশের এমন লোকও বিরিয়ানি খেয়ে খারাপ বলে যে জীবনে কোনোদিন আমার কাছে বিরিয়ানি খায়নি, আমার চোখে পড়েনি, সে গিয়ে বলছে খারাপ। তো এইগুলো ভালো মন্দ নিয়ে জীবন, মানুষ বলবেই, তাতে আমরা ডিমোটিভেট হই না। কারণ এই যে তুমি তো দেখছো, এরা তো আসছে আমাদের কাছে খেতে, কে একজন খারাপ বললো ডাজেন্ট ম্যাটার আমার কাছে। আমি চেষ্টা করছি ভালো খাওয়ানোর, এখন যেটা দিচ্ছি আরো ভালো খাওয়ানোর চেষ্টা করবো আগামী দিনে। আর আমেরিকান দাদার ব্রাঞ্চ পশ্চিমবঙ্গে যদি 10টা হয়, ওই 10টা ব্রাঞ্চেই আনলিমিটেড হবে। এখন তুমি বলতে পারো যে আমার সামনে একটা দীঘার ব্রাঞ্চ ওপেন করার কথা, সেখানে তো ফাইনাল হয়নি, 90% হয়ে গেছে। সেখানে তো আমি আর 80 টাকায় আনলিমিটেড খাওয়াতে পারবো না, কারণ সেইখানে ব্যবসাটা শুধুমাত্র আমার একার না, আমি আরেকজনের সাথে ব্যবসা। এবার সেখানে দামটা একটু বাড়তে পারে, কিন্তু বিরিয়ানির কোয়ালিটি, বিরিয়ানি আনলিমিটেড ওখানেও থাকবে। এবার তুমি বলতে পারো দাদা বা ভাই, তুমি এত ওয়েস্ট বেঙ্গলে এত জায়গা, তোমার বাড়ির সামনে হাবড়া আছে, অশোকনগর আছে, হাবড়া তো বিরিয়ানির হাব, তুমি ওখানে কেন খুঁজছো? দেখো, প্রচুর জায়গা থেকে প্রচুর মানুষ ফোন করে বলে দাদা তোমার বাড়িটা, তোমার দোকানটা এত দূরে, আমরা যেতে পারছি, আমাদের ইচ্ছা আছে যেতে পারছি না। তো তাদের জন্য আমি মনে করি পশ্চিমবঙ্গে সব ধরনের মানুষ, সব রকমের মানুষ বছরে একবার বা 2 বছরে একবার হলেও দীঘাতে ভিজিট করে। তো তারা তখন গিয়ে ওইখানে খেতে পারবে। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো সত্যি মনে লাগার মতন। আজকে এক ভদ্র মহিলা আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে তুমি আমার ছেলের মতন, আমার বাড়ি দুর্গাপুরে, ক্যান্সার পেশেন্ট, আমি হয়তো খুব অসুস্থ, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার একটাই ইচ্ছা আছে, আমি একটুখানি তোমার সাথে একটু দেখা করবো। আমি ওই কাকিমণিকে বলেছি যে তোমাকে কষ্ট করে আমার দোকানে, প্রথমে বলেছি তুমি কোথা থেকে চিকিৎসা করাও, যদি কলকাতা হতো আমি গিয়ে অবশ্যই দেখা করে আসতাম। তারপরে আমি বলেছি তোমাকে এখানে আসতে হবে না, আমি দুর্গাপুরে গিয়ে তোমার সাথে দেখা করবো। আমি তাকে আমার পার্সোনাল নাম্বার দিয়েছি, আমি ফোন করতে। কোথাও গিয়ে এটা একটা বড় পাওনা না? এন্ড অফ দ্য ডে আমরা সবাই ইনকাম করি, কেউ 500 টাকা, কেউ 5000 টাকা, কিন্তু কোথাও গিয়ে এই এই একটা ভালোবাসা, এটা দিয়ে তুমি কখনো পয়সা দিয়ে কিনতে পারবে না।